নমস্কার বন্ধুরা, আমি শ্রীশঙ্খ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের কাছে আমি আবার এসেছি আগামীকালের রাশিফল নিয়ে। 7ই ডিসেম্বর মঙ্গলবার 2021। আপনারা আমার রাশিফলটা বা জ্যোতিষ বিষয়ে মাঝে মধ্যে আমার ভিডিও বেরোয়, বাস্তু সম্বন্ধেও বেরোয়, তো আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে যখনই যেটা বেরোবে, প্রত্যেক দিনের রাশিফল তো রয়েইছে, এছাড়া যখন যা ভিডিও বেরোবে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো যাই হোক, আগামীকাল নক্ষত্র দিয়ে শুরু করি। পূর্বষাঢ়া নক্ষত্র, উত্তরষাঢ়া নক্ষত্র, শ্রবণা, ভরণী, কৃত্তিকা, রোহিণী, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী ও হস্তা, এই নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য আগামীকাল কোনো বিশেষ কাজ বা বিশেষ কাজের উদ্দেশ্যে যাত্রা কিন্তু ভালো হবে। কারণ আগামীকাল দিনটা এমনিতেই ভালো, বৃদ্ধি যোগ। বিশেষ কাজ বলতে ধরুন কোনো ডিলিংস বা কোনো কন্ট্রাক্টে সই বা কারুর সাথে কথাবার্তা বলা, বিশেষ কোনো গুরুত্বপূর্ণ ব্যাপারে, বা তাকে বোঝানো, বা কোনো জিনিস হয়তো বাড়িতে আপনারা আনতে চাইছেন এই সময়, বা বিশেষ কাজের উদ্দেশ্যে যাত্রা, এই সব ব্যাপারে দিনটা কিন্তু ভালো। কিন্তু দিনটা ভালো হলেও কোন সময়টা ভালো সেটা জানতে হবে। সময়টা হচ্ছে সকালবেলা 8:47 থেকে 11:06, আবার রাত্রিবেলা 7:28 থেকে 8:22, আবার 9:15 থেকে 11:55। এই সময়ের মধ্যে কাজগুলো করার চেষ্টা করুন, তাহলে কাজটা ভালো হবে, বাধাহীন হবে। আর খারাপ সময় হচ্ছে সকাল 7:27 থেকে 8:47, আর দুপুরবেলা 12:47 থেকে দুপুর 2:08। এই সময়টায় কোনো বিশেষ কাজ, কোনো গুরুত্বপূর্ণ কাজ বা বিশেষ কাজের উদ্দেশ্যে যাত্রা করবেন না, না করাটাই ভালো হবে, কেন বাধা পড়ার সম্ভাবনা আছে। যখনই কাজের জন্য বেরোবেন আগামীকাল, কোনো যাত্রা হোক বা কাজ হোক, বাড়ি থেকে যখন বেরোবেন তখন ডান নাকটা চেপে বাঁ নাক দিয়ে নিঃশ্বাসটা নেবেন আর বাঁ পাটা আগে ফেলবেন, ফেলে বাড়ি থেকে বেরোবেন, তাহলে অনেকটা বাধা কেটে যাবে। আর একটা কাজ করবেন, এটা আগামীকালের টোটকা, সেটা হচ্ছে কোনো তামার পাত্র বা কোনো কাঁসার পাত্র বা কোনো সোনার পাত্র, এর মধ্যে একটা জবা ফুল রাখবেন পূর্ব দিকে, তার মধ্যে একটু জল দেবেন, জল দিয়ে প্রণাম করবেন, প্রণাম করে বলবেন আপনার যা বিশেষ কাজের উদ্দেশ্যে যে যাত্রা বা বিশেষ কাজটা যেন শুভ হয় এবং সার্থক হয় এবং ফলপ্রসূ হয়। এতে অনেকটা বাধা কিন্তু কেটে যাবে, বলা হয় পুরো বাধাটাই কেটে যায়। যাই হোক, এবারে কিন্তু রাশিফলের কথায় চলে আসি, কেমন? আচ্ছা, এই যে তামার পাত্র, কাঁসার পাত্র, সোনার পাত্র যেটা আমি বললাম, এটা কিন্তু শুধু আমাদের জন্য নয়, যারা ব্যবসা করেন তাদের জন্যও কিন্তু, কেমন? এটা বলতে ভুলে গিয়েছিলাম বলে আমি আবার বললাম। এবারে রাশিফলের কথায় চলে আসি। মেষ রাশির জাতক জাতিকা, শরীর একটু খেয়াল রাখবেন, কেন আগামীকাল কোনো রকম অসুস্থতার পরিবেশ কিন্তু গড়ে উঠতে পারে, বিশেষ করে মাথা, বুক আর পিঠ। আর্থিক পরিবেশ একটু বুঝে চলুন, কারণ অর্থ খোয়া যাবার একটা সম্ভাবনা আছে। এটা শুধুমাত্র ব্যয় না, নষ্ট বা লোকসান হয়ে যাওয়ার কিন্তু একটা নির্দেশ করছে। যদি কোথাও বিনিয়োগ করেন সেটাও বুঝে করবেন, খবর নিয়ে করবেন, সব জেনে শুনে করবেন। কর্মপরিবেশ একটু খেয়াল রাখুন, কারণ কোনো রকম পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা আছে। এখন পরিবর্তনটা কোন দিকে যায়, একটু ঝঞ্ঝাটের হতে পারে। সেই জন্য পরিস্থিতির ওপর নজর রাখুন, খেয়াল রাখুন, সতর্ক থাকুন এবং বুদ্ধি করে চলুন। কারণ আগামীকাল মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই একটা দিন একটু বাগড়া পড়া দিন আছে। বিভিন্ন বিষয়ে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে, বাধা পড়তে পারে, তার জন্য সতর্ক থাকাটা প্রয়োজন।
পারিবারিক পরিবেশ উটকো ঝঞ্ঝাট কিছু আসতে পারে আগামীকাল, একটু পরিস্থিতির উপর নজর রাখুন, সতর্ক থাকুন, খেয়াল রাখুন। বিদ্যা, যারা জাতক জাতিকা, মেষ রাশির জাতক জাতিকারা যারা বিদ্যার জন্য রত, তাদের জন্য নিম্ন কক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি, উচ্চ কক্ষার বিদ্যা কলেজ অনওয়ার্ডস বা উচ্চ বিদ্যা। মনের মতো নাও হতে পারে, কোনো জিনিসে বাগড়া পড়তে পারে, হঠাৎ করে উটকো ঝঞ্ঝাট আসতে পারে, আটকে যেতে পারে, একটু খেয়াল রাখুন, বুঝে চলুন। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, শারীরিক অসুস্থতার কিন্তু একটা সম্ভাবনা গড়ে উঠতে পারে, যার জন্য একটু সতর্ক থাকুন, খেয়াল রাখুন। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন, তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, কোনো রকম শারীরিক অসুস্থতা গড়ে উঠতে পারে, অতএব একটু সতর্ক থাকুন, খেয়াল রাখুন। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন, তাদের জন্য পরিবেশটা আগামীকাল অবশ্য ঠিক রয়েছে। আর মেষ রাশির জাতক জাতিকাদের সন্তানের পরিবেশটাও ঠিক আছে, তাদের খেলাধুলো, তাদের পড়াশোনা, তাদের কর্ম, তাদের শরীর স্বাস্থ্য সবই কিন্তু আগামীকাল ঠিক দেখা যাচ্ছে। এবারে চলে আসি বৃষ রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর কি বলছে? শরীর বলছে কোনো রকম অসুস্থতার পরিবেশ নেই, অর্থাৎ শরীর ঠিক থাকবে। কর্মপরিবেশ কোনো রকম বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা, মতের অমিল, মতবিরোধ বা কোনো রকম বিতর্ক দেখা যাচ্ছে না, অর্থাৎ কর্মপরিবেশ আগামীকাল বৃষ রাশির জাতক জাতিকাদের ঠিক থাকবে। আর্থিক পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম ব্যয় বা লোকসান বা নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ ঠিক থাকবে, চিন্তার কোনো কারণ নেই। সন্তানের পরিবেশও আগামীকাল ঠিক আছে, তাদের খেলাধুলো, তাদের পড়াশোনা, তাদের শরীর স্বাস্থ্য, যাবতীয় কিছু বা কর্ম পরিবেশ ঠিক থাকবে। বিদ্যার পরিবেশ, যারা বৃষ রাশির জাতক জাতিকারা যারা বিদ্যার জন্য রত ছাত্রছাত্রী, ক্লাস 12 অবধি নিম্নকক্ষার বিদ্যা আর কলেজ অনওয়ার্ডস উচ্চ কক্ষার বিদ্যা, দুটো কক্ষার বিদ্যার পরিবেশ কিন্তু ঠিক থাকবে। যেমন চলছিল তেমনই অগ্রগতি বজায় থাকবে, যেমনভাবে চাইছেন তেমনভাবে থাকবে, চিন্তার কোনো কারণ নেই। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, শারীরিক অসুস্থতার কোনো খবর নেই, অর্থাৎ শরীর ঠিক থাকবে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন, তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, কোনো রকম শারীরিক অসুস্থতার খবর নেই, অর্থাৎ শরীর ঠিক থাকবে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন, বৃষ রাশির জাতক জাতিকারা, তাদেরও প্রেমের পরিবেশ কিন্তু আগামীকাল ঠিক থাকবে। এবার চলে আসি মিথুন রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর খেয়াল রাখবেন, একটু বুঝে চলুন, কোনো রকম শারীরিক অসুস্থতার পরিবেশ কিন্তু গড়ে উঠতে পারে। কর্মপরিবেশ ঠিক থাকবে, কোনো রকম অতৃপ্তি, হতাশা, বাধা, ঝঞ্ঝাট বা মতবিরোধ বা মতের অমিল বা বিভ্রাট কোনো কিছু দেখা যাচ্ছে না। আর্থিক পরিবেশ সতর্ক থাকুন, কোনো রকম ব্যয় বা নষ্ট হওয়ার একটা সম্ভাবনা আছে, বুঝে চলুন, পরিস্থিতির উপর নজর রাখুন এবং বুদ্ধি করে কাজ করুন, যা যেটা করবেন। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ ঠিক থাকবে, হাসি খুশি থাকবে, কোনো বাধা, ঝঞ্ঝাট বা কোনো উটকো বিপদ আসার সম্ভাবনা নেই আগামীকাল। বিদ্যার পরিবেশ, মিথুন রাশির জাতক জাতিকারা যারা বিদ্যার জন্য রত ছাত্রছাত্রী, নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি পরিবেশ ঠিক থাকবে, যেমন চলছে তেমনই অগ্রগতি বজায় থাকবে। উচ্চকক্ষার বিদ্যা কলেজ অনওয়ার্ডস একটু মনের মতো নাও হতে পারে, যেভাবে কোনো জিনিস চাইছেন সেটা হয়তো নাও হতে পারে, আগামীকালের জন্য আটকে যেতে পারে। সন্তানের শরীর নিয়ে একটু খেয়াল রাখুন, কারণ কোনো রকম শারীরিক অসুস্থতার পরিবেশ কিন্তু গড়ে উঠতে পারে। অন্যান্য পরিবেশ, খেলাধুলার পরিবেশ, কর্মপরিবেশ বা পড়াশোনার পরিবেশ ঠিক থাকবে, কিন্তু তাতে হবে কি, শরীরটাই যদি ঠিক না থাকে তাহলে ওই তিনটে পরিবেশের ওপরেই ছায়াটা গিয়ে পড়বে, অর্থাৎ শরীরটাকে আগামীকাল প্রাধান্য দিতে হবে। পরিবারের গুরুজন, বাবা বা পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, কোনো রকম শারীরিক অসুস্থতার খবর নেই, অর্থাৎ শরীর ঠিক থাকবে।
মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, কোনো রকম শারীরিক অসুস্থতার খবর নেই, অর্থাৎ শরীর ঠিক থাকবে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন তাদের ক্ষেত্রে একটু বাধা আছে, পরিস্থিতির ওপর বা পরিবেশের ওপর নজর রাখুন, সতর্ক থাকুন, বুদ্ধি করে চলুন, একটু খেয়াল রাখুন। এরপরে চলে আসি কর্কট রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর কি বলছে? শরীর বলছে কর্কট রাশির জাতক জাতিকাদের আগামীকাল দিনটা ভালো। শরীর বলছে ঠিক, কোনো রকম অসুস্থতার খবর কিছু নেই, সবই দেখছি ঠিক আছে আগামীকাল। কর্মপরিবেশ ঠিক থাকবে, কোনো রকম বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা, মতের অমিল, মতবিরোধ বা বিভ্রাট আগামীকাল দেখা যাচ্ছে না। পারিবারিক আর্থিক পরিবেশও ঠিক থাকবে, কোনো রকম ব্যয় বা নষ্ট বা লোকসান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ একদম ঠিক আছে, কোনো রকম উটকো ঝামেলা বা বিপদ বা বিভ্রাট বা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা নেই। বিদ্যার পরিবেশ, যারা কর্কট রাশির জাতক জাতিকারা যারা বিদ্যার্জনে রত ছাত্রছাত্রী, দুটো কক্ষার বিদ্যা, ক্লাস 12 অবধি নিম্ন কক্ষার বিদ্যা, কলেজ অনওয়ার্ডস উচ্চ কক্ষার বিদ্যা বা উচ্চ বিদ্যা, দুটো বিদ্যারই পরিবেশ কিন্তু ঠিক থাকবে, একই রকম অগ্রগতি বজায় থাকবে, যেমনভাবে চাইছেন তেমনভাবে হবে। সন্তানের পরিবেশ তো বলেই দিয়েছি। এরপরে হচ্ছে পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, শরীর ঠিক থাকবে, কোনো রকম অসুস্থতার খবর নেই। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো রকম অসুস্থতার খবর দেখা যাচ্ছে না, অর্থাৎ শরীর ঠিক থাকবে। প্রেম প্রীতির পরিবেশে যিনি বা যারা আছেন কর্কট রাশির জাতক জাতিকারা ঠিক থাকবে, পরিবেশ ঠিক থাকবে, একই রকম অগ্রগতি বজায় থাকবে। এবারে চলে আসি সিংহ রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ঠিক আছে, কোনো রকম অসুস্থতার খবর কিন্তু নেই আগামীকাল। আর্থিক পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম ব্যয় বা লোকসান বা নষ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। কর্মপরিবেশ ঠিক থাকবে, কোনো রকম অতৃপ্তি, হতাশা, ঝঞ্ঝাট, বিরোধ বা মতের অমিল বা বিভ্রাট কোনোটাই দেখা যাচ্ছে না, অর্থাৎ ঠিক থাকবে। পারিবারিক পরিবেশ ঠিক থাকবে, কোনো বাধা, ঝঞ্ঝাট, গণ্ডগোল কিছুই দেখা যাচ্ছে না। এরপরে চলে আসি সন্তান। সিংহ রাশির জাতক জাতিকাদের সন্তানের খেলাধুলা, পড়াশোনা, শরীর স্বাস্থ্য, কর্মপরিবেশ ঠিক থাকবে, কোনো রকম দুঃসংবাদ বা খারাপ খবর কিছু আসবে না। বিদ্যার পরিবেশ, যারা জাতক জাতিকারা সিংহ রাশির জাতক জাতিকারা যারা বিদ্যার্জনে রত ছাত্রছাত্রী, নিম্ন কক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি, উচ্চ কক্ষার বিদ্যা কলেজ অনওয়ার্ডস, আপনারা জানেন আমি এইভাবেই বিচার করি, দুটো বিদ্যাকে আলাদা করে। দুটোরই পরিবেশ কিন্তু একই রকম থাকবে, মানে ভালো থাকবে, যেমন চলছিল তেমন চলবে, তেমন অগ্রগতি বজায় থাকবে। এরপরে চলে আসি পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, কোনো অসুস্থতার খবর নেই, অর্থাৎ শরীর ঠিক থাকবে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন, কোনো অসুস্থতার খবর নেই, ঠিক থাকবে শরীর। প্রেম প্রীতির পরিবেশে যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রে পরিবেশ খুব ভালো থাকবে, মনের মতো থাকবে, তৃপ্তিদায়ক থাকবে, আনন্দময় থাকবে। এরপরে চলে আসি কন্যা রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর একটু খেয়াল রাখবেন, একটু শারীরিক ছোটোখাটো সমস্যা কিন্তু দেখা দিতে পারে আগামীকাল। কর্মপরিবেশ একটু বুঝে চলুন, বুদ্ধি করে চলুন, কোনো বিতর্কে জড়াবেন না, কোনো মতবিরোধ, মতের অমিলে যাবেনই না। বসকে একটু সাইড করে এড়িয়ে চলুন যতটা পারেন, কারণ কোনো রকম ঝঞ্ঝাট বা ফেঁসে যাওয়ার ব্যাপারে কিন্তু আটকে যেতে পারেন আপনি। আর্থিক পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম ব্যয় বা লোকসান বা নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। পারিবারিক পরিবেশ ঠিক থাকবে, কোনো বাধা, ঝঞ্ঝাট বা উটকো বিপদ বা বিভ্রাট আসার সম্ভাবনা দেখা যাচ্ছে না। তার সন্তানের খেলাধুলা, পড়াশোনা, শরীর স্বাস্থ্য বা কর্মপরিবেশ সবই ঠিক থাকবে।
কন্যা রাশির জাতক জাতিকাদের সন্তানের কথা বলছি, কেমন? এরপরে হচ্ছে বিদ্যা, নিম্ন কক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি, উচ্চ কক্ষার বিদ্যা কলেজ অনওয়ার্ডস, দুটো কক্ষার বিদ্যাই আগামীকাল ঠিক থাকবে। যেমন পরিবেশের অগ্রগতি আছে তেমনই অগ্রগতি বজায় থাকবে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, কোনো রকম অসুস্থতার খবর নেই, শরীর ঠিক থাকবে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন, কোনো রকম অসুস্থতার খবর নেই, শরীর ঠিক থাকবে। প্রেম প্রীতির পরিবেশে যিনি বা যারা আছেন, একই রকম অগ্রগতি বজায় থাকবে পরিবেশের, অর্থাৎ প্রেম প্রীতির পরিবেশ ঠিক থাকবে, ভালো থাকবে। তো এবারে চলে আসি তুলা রাশির জাতক জাতিকাদের কথায়। প্রথমেই শরীরটা কিন্তু একটু খেয়াল রাখবেন, কেন কোনো রকম শারীরিক সমস্যা আগামীকাল দেখা দিতে পারে। কর্মপরিবেশ ঠিক তো থাকবেই, কোনো বাধা তো নেই, ঝঞ্ঝাট নেই, বরং কোনো রকম সুসংবাদ বা উন্নতির খবর কিন্তু আসার সম্ভাবনা আছে। আর্থিক পরিবেশ, তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক পরিবেশ সাবলীল থাকবে, কোনো রকম বাধা বা ব্যয় বা লোকসান বা নষ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ একদম ঠিক থাকবে, মিলেমিশে থাকবে, হাসি খুশি থাকবে, কেমন? এরপরে চলে আসি সন্তানের পরিবেশ, তুলা রাশির জাতক জাতিকাদের সন্তান, কর্মপরিবেশ, খেলাধুলার পরিবেশ, শরীর স্বাস্থ্যের পরিবেশ বা বিদ্যার পরিবেশ একদম অ্যাবসোলিউটলি ঠিক থাকবে, কোনো রকম চিন্তার কোনো কারণ নেই। বিদ্যার পরিবেশ, যারা তুলা রাশির জাতক জাতিকারা যারা বিদ্যার জন্য রত, যারা ছাত্রছাত্রী, ক্লাস 12 অবধি নিম্ন কক্ষার বিদ্যা, কলেজ অনওয়ার্ডস উচ্চ কক্ষার বিদ্যা, দুটো বিদ্যার পরিবেশই আগামীকাল ঠিক থাকবে। যেমন অগ্রগতি আছে তেমনই অগ্রগতি বজায় থাকবে, কোনো রকম বাধা ঝঞ্ঝাট বা অতৃপ্তি হতাশা কিন্তু আসার সম্ভাবনা নেই। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, শরীরটা খেয়াল রাখুন, একটু সতর্ক থাকুন, খেয়াল রাখুন, বুঝে চলুন। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন, তাদের ক্ষেত্রে ঠিক থাকবে, কোনো রকম শারীরিক অসুস্থতার খবর কিন্তু নেই। প্রেম প্রীতির পরিবেশে যিনি বা যারা আছেন, তাদের ক্ষেত্রেও পরিবেশ ঠিক থাকবে, যেমন অগ্রগতি বজায় আছে তেমনই থাকবে। এরপরে চলে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর আগামীকাল ঠিক থাকবে, কোনো রকম অসুস্থতার খবর নেই, কোনো রকম বাধা ঝঞ্ঝাট কিন্তু শারীরিকভাবে নেই। কর্মপরিবেশ ঠিক থাকবে, তৃপ্তিদায়ক থাকবে, মনের মতো থাকবে, কোনো রকম বাধা ঝঞ্ঝাট, মতবিরোধ, মতের অমিল দেখা যাচ্ছে না। আর্থিক পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম ব্যয়, লোকসান বা নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ ভালো থাকবে, জোটবদ্ধ সবভাবে থাকবে, একতা থাকবে, কোনো রকম অসুবিধার কিছু নেই। বিদ্যার পরিবেশ, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা বিদ্যার জন্য রত, তাদের কথা বলছি। নিম্ন কক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি, মনের মতো নাও হতে পারে, পরিবেশটা যেমনভাবে চাইছেন তেমনভাবে নাও হতে পারে, কোনো কোথাও আটকে যেতে পারে। কলেজ অনওয়ার্ডস উচ্চ কক্ষার বিদ্যা ঠিক থাকবে, যেমন অগ্রগতি বজায় আছে তেমনই থাকবে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, তাদের ক্ষেত্রে ঠিক থাকবে শরীর, কোনো রকম অসুস্থতার খবর নেই। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন, শরীরটা খেয়াল রাখুন, কোনো রকম ছোটোখাটো শারীরিক সমস্যা কিন্তু দেখা দিতে পারে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন, তাদের ক্ষেত্রে পরিবেশ একদম দারুণ থাকবে, খুব ভালো থাকবে, প্রীতিকর থাকবে। এবার চলে আসি ধনু রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ঠিক থাকবে, কোনো রকম অসুস্থতার খবর কিন্তু কিছু নেই। কর্মপরিবেশ একটু খেয়াল রাখুন পরিস্থিতির ওপরে, মানে নজর রাখুন পরিস্থিতির ওপরে, কারণ কোনো রকম পরিবর্তন হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। আর্থিক পরিবেশ ব্যয় নির্দেশ করছে, একটু বুঝে চলুন, একটু সতর্ক থাকুন। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম বাধা ঝঞ্ঝাট, অতৃপ্তি বা হতাশা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। পারিবারিক পরিবেশ ঠিক থাকবে, সন্তান
ধনুরাশির জাতক জাতিকাদের সন্তান, খেলাধুলা, পড়াশোনা, শরীর স্বাস্থ্য, কর্ম, পরিবেশ একদম ঠিক থাকবে। কোনো রকম বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশার খবর কিন্তু নেই। বিদ্যার পরিবেশ, ধনু রাশির জাতক জাতিকারা, ছাত্রছাত্রী যারা বিদ্যার পরিবেশে বা বিদ্যার্জনে রত, ক্লাস 12 অবধি নিম্নকক্ষার বিদ্যা ঠিক থাকবে। পরিবেশ যেমন চলছে তেমনই চলবে, তেমনই অগ্রগতি বজায় থাকবে। কিন্তু উচ্চকক্ষার বিদ্যা, যেটা কলেজ অনওয়ার্ডস, তাদের কিন্তু একটু বুঝে চলুন, কারণ বা সতর্ক থাকুন বা পরিস্থিতির উপর নজর রাখুন, কারণ যেমনভাবে চাইছেন তেমনভাবে কিন্তু মনের মতো আগামীকাল নাও হতে পারে। এরপরে চলে আসি পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, শরীরটা নিয়ে একটু খেয়াল রাখুন, কারণ কোনো রকম শারীরিক অসুস্থতা কিন্তু দেখা দিতে পারে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন, তাদের ক্ষেত্রে শরীর ঠিক থাকবে, কোনো রকম অসুস্থতার খবর কিন্তু নেই। প্রেম প্রীতির পরিবেশে যিনি বা যারা আছেন, তাদের ক্ষেত্রে একটু সতর্ক করে দিই, একটু পরিবেশগত কোনো রকম বাধা আসতে পারে, একটু পরিস্থিতির উপর নজর রাখুন, খেয়াল রাখুন, সতর্ক থাকুন। এবারে আসি মকর রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ঠিক থাকবে, কোনো রকম অসুস্থতার খবর কিন্তু নেই। কর্মপরিবেশ ঠিক থাকবে, কোনো রকম বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা, মতবিরোধ, মতের অমিল কিন্তু কিছু দেখা যাচ্ছে না। আর্থিক পরিবেশ, কোনো ব্যয়, লোকসান, নষ্ট হওয়ার সম্ভাবনা নেই, ঠিক থাকবে। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ হাসি খুশি থাকবে। সন্তান, মকর রাশির জাতক জাতিকাদের সন্তান, তাদের কর্মপরিবেশ, তাদের খেলাধুলার পরিবেশ, তাদের শরীর স্বাস্থ্যের পরিবেশ, তাদের পড়াশোনার পরিবেশ, চারটে পরিবেশই ঠিক থাকবে, কোনো রকম চিন্তার কারণ নেই। বিদ্যার পরিবেশ, যারা ছাত্রছাত্রী মকর রাশির জাতক জাতিকারা বিদ্যার্জনে রত, নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি, উচ্চকক্ষার বিদ্যা কলেজ অনওয়ার্ডস, দুটো পরিবেশই, বিদ্যার পরিবেশই ঠিক থাকবে, যেমন অগ্রগতি আছে তেমনই বজায় থাকবে। এরপরে চলে আসি পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, কোনো রকম শারীরিক অসুস্থতার খবর নেই, শরীর ঠিক থাকবে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন, কোনো শারীরিক অসুস্থতার খবর নেই, শরীর ঠিক থাকবে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন মকর রাশির জাতক জাতিকারা, পরিবেশ ঠিক থাকবে, যেমন আছে চলছিল তেমনই গতানুগতিক, চিন্তার কোনো কারণ নেই। এরপরে আসি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর একটু খেয়াল রাখুন, কারণ ছোটোখাটো শারীরিক সমস্যা কিন্তু কিছু দেখা দিতে পারে। কেমন? কর্মপরিবেশে চলে আসি কুম্ভ রাশির জাতক জাতিকারা একটু বুঝে চলুন, সতর্ক থাকুন, পরিবেশের ওপরে নজর রাখুন, কারণ কোনো রকম বাধা কিন্তু আগামীকাল বা চাপ আসার সম্ভাবনা আছে। আর্থিক পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম ব্যয়, লোকসান, নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। পারিবারিক পরিবেশ কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য একটু পরিস্থিতির ওপরে নজর রাখুন, একটু খেয়াল রাখুন, একটু সতর্ক রাখুন, কারণ আগামীকাল কোনো রকম একটা ঝঞ্ঝাট বৃদ্ধি হতে পারে বা ঝঞ্ঝাটের বা বাধার পরিবেশ গড়ে উঠতে পারে। সন্তান, কুম্ভ রাশির জাতক জাতিকাদের সন্তান, একটু শরীরটা খেয়াল রাখুন, কোনো রকম শারীরিক সমস্যা কিন্তু একটা তৈরি হতে পারে। বিদ্যার পরিবেশ, নিম্নকক্ষার বিদ্যা অবধি ক্লাস 12 অবধি পরিবেশ একদম ঠিক, যেমন চলছিল তেমনই অগ্রগতি বজায় থাকবে। উচ্চকক্ষার বিদ্যা মানে কলেজ অনওয়ার্ডস, মনের মতো আগামীকাল কিন্তু নাও হতে পারে, কোনো রকম আটকে যেতে পারে বা যেমনভাবে চাইছেন তেমনভাবে নাও হতে পারে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, শরীর ঠিক থাকবে, কোনো রকম অসুস্থতার খবর নেই। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন, শরীর ঠিক থাকবে, কোনো রকম অসুস্থতার খবর নেই। প্রেম প্রীতির পরিবেশে যিনি বা যারা আছেন, তাদের ক্ষেত্রে পরিবেশটা একটু বুঝে চলুন, সতর্ক থাকুন, বুদ্ধি করে চলুন, নজর রাখুন, পরিবেশ পরিস্থিতির ওপরে খেয়াল রাখুন, কারণ আগামীকাল একটা পরিবেশগত বাধার সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এরপরে চলে আসি মীন রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ঠিক থাকবে, কোনো রকম অসুস্থতার খবর নেই। কর্মপরিবেশ
ঠিক থাকবে। কোনো রকম বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা বা মতবিরোধ, মতের অমিল কিন্তু সম্ভাবনা নেই। আর্থিক পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম ব্যয়, লোকসান, নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ বাধা নির্দেশ করছে। কোনো ব্যাপারে যেরকমভাবে চাইছেন হয়তো হলো না, বাধা পড়লো। একটু খেয়াল রাখুন, সতর্ক থাকুন, পরিস্থিতির উপর নজর রাখুন। সন্তান, মীন রাশির জাতক জাতিকাদের সন্তান শারীরিক পরিবেশে বাধা হতে পারে, অর্থাৎ শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তার খেলাধুলা, পড়াশোনা, শরীর স্বাস্থ্য, বিদ্যার্জন এগুলো ঠিক থাকবে। কিন্তু হলে কি হবে, যদি শরীরটা খারাপ হয় তাহলে তার ছায়া বাকি তিনটের উপরে পড়বে। অতএব শরীরটাকে আগামীকাল প্রাধান্য দেওয়াটা খুব জরুরি। বিদ্যার পরিবেশ, মীন রাশির জাতক জাতিকারা যারা বিদ্যার্জনে রত ছাত্রছাত্রী, দুটো বিদ্যার পরিবেশ হয়। একটা হচ্ছে ক্লাস 12 অবধি নিম্নকক্ষার বিদ্যা বা নিম্ন বিদ্যা, আর একটা হচ্ছে কলেজ অনওয়ার্ডস উচ্চকক্ষার বিদ্যা বা উচ্চ বিদ্যা। দুটো বিদ্যার পরিবেশই কিন্তু আগামীকাল মনের মতো নাও হতে পারে, যেমনভাবে চাইছেন তেমনভাবে নাও হতে পারে। কোথাও হয়তো অতৃপ্তি বা আটকে যাওয়া হতে পারে। একটু খেয়াল রাখুন, সতর্ক থাকুন। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, ঠিক থাকবে শরীর, কোনো রকম অসুস্থতার খবর কিন্তু দেখা যাচ্ছে না। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রে শরীর আগামীকাল শারীরিক সমস্যা কিন্তু দেখা দেওয়ার একটা সম্ভাবনা আছে। আর আগামীকাল প্রেম প্রীতির পরিবেশে যিনি বা যারা আছেন মীন রাশির জাতক জাতিকারা, তাদেরকেও সতর্ক করি, কোনো রকম পরিবেশগত বাধা আসতে পারে। একটু বুঝে চলুন, সতর্ক থাকুন, পরিস্থিতির ওপরে কিন্তু নজর রাখুন। তো বন্ধুরা, আজকের রাশিফল এইটুকুই। আবার আগামীকাল আসবো আপনাদের কাছে 8ই ডিসেম্বর বুধবারের রাশিফল নিয়ে আপনাদের কাছে। ততক্ষণ অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং করোনার সময় চলছে, সবাই সতর্ক থাকুন। নমস্কার বন্ধুরা।